এটা কি দেখছেন বলুন তো? আম কাসুন্দি। হ্যাঁ, ঠিকই দেখছেন, আম কাসুন্দি। তাহলে চলুন আজ আম কাসুন্দিটা বানিয়েই ফেলি। নিয়েছি বেশ বড় সাইজের একটা কাঁচা আম, কয়েকটা কাঁচা লঙ্কা, আদা, কালো সরিষা, সাদা সরিষা, সরিষার তেল আর ভিনিগার। এইবার একটা ছোট্ট গ্লাস নিয়েছি, মানে কাপেরই সমান 1 কাপ সাদা সরিষা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 1/2 কাপ কালো সরিষা। এখানে আমি কালো সরিষাটা কম নিয়েছি, কারণ কালো সরিষাটা বেশি নিলে ওটা তেতো হয়ে যাবে। ব্যাস, ওটাকে বেশ ভালো করে চটকে ধুয়ে নিয়ে এবার 2 ঘন্টার জন্য আমি ওটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন সরিষাটা কতটা ফুলে গেছে। আর এদিকে আদাটা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর আমটাও কুচি করে নিয়েছি। ওইটাকে আমি গ্রাইন্ডারে অল্প গ্রেট করে নিব। আর এখানে আমটা ইয়েলো দেখাচ্ছে, কিন্তু ওটা কাঁচাই আম। ব্যাস, পরিমাণ মতো লবণ দিয়ে ওটাকে অল্প গ্রেট করে নিয়েছি। এইবার সরিষা, ভিজানো সরিষাটা অল্প অল্প দিয়ে বেশ সুন্দর একটা পেস্ট বানিয়ে নিব। স্মুথলি পেস্ট বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে। আর ওই মিক্সার বাটিটা ধুয়ে ওই কাপেরই 2 কাপ জল দিয়ে দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে জলটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। জলটাতে অল্প পলক এসে গেছে, তাই এইবার আমি পেস্ট করে রাখা সরিষাটা দিয়ে দিচ্ছি। কতটা পরিমাণে সরিষা পেস্ট হয়েছে দেখেছেন? বেশ ভালো করেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর অল্প আঁচে কিছুটা টাইম দিয়ে ওটাকে রান্না করতে হবে। এই দেখুন কতটা পরিমাণে ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1.5 কাপ সরিষার তেল। আবার সরিষার তেলটা দিয়েও বেশ ভালো করেই নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ কি বলুন তো, ওই তেলটা যেন সরিষার সঙ্গে একদম মিশে যায়। বেশ দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। আর মানে কি বলবো, এতটা সুন্দর স্মেল আসছে তা বলে বোঝাতে পারবো না। আর এই কাসুন্দি গরম ভাতের সঙ্গে বলুন, বা মাছের ঝাল বলুন, বা সরিষা ইলিশ, অসাধারণ খেতে লাগবে। আর যে কোনো পকোড়ার সঙ্গে বা। আর এইবার দিয়ে দিয়েছি 3 চামচ ভিনিগার। ব্যাস, ভিনিগারটা দিয়েও বেশ ভালো করে ওটাকে কিছু টাইমের জন্য রান্না করে নিচ্ছি, যাতে ওর ঘনত্বটা আরও গাঢ় হয়ে যায়। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। এই দেখুন, অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার আমি ওটাকে নামিয়ে রাখবো। এবার দেখুন, নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে ওইটা গাঢ়টা আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে। এই দেখুন নামিয়ে নিয়েছি, কতটা গাঢ় হয়েছে দেখেছেন তো? বেশ সুন্দর দেখতে লাগছে। আম কাসুন্দির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি কাঁচের বয়ামে আম কাসুন্দিটাকে সংরক্ষণ করে রেখে দিচ্ছি 1 বছরের জন্য। তা আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন। তা বাড়িতে বানানো এই আম কাসুন্দি খাওয়ার পরে বাজার থেকে কিনে খেতেই আর মন চাই।